হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণী আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা 149 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 10.1 আছে, ঠিক আছে? সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের। সো 1 থেকে 4 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা 5 নাম্বার থেকে দেখব। ওকে, তো তুমি যদি দেখে না থাকো চলে যেতে পারো আমার প্লে লিস্টে, চ্যানেলের প্লে লিস্টে, সেখানে দেখো সব অঙ্কগুলো একদম সিরিয়ালি দেয়া আছে, ঠিক আছে? আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো এখানে কি বলছে, এখানে 5 নম্বর বলছে চিত্রে এডি সমান এই, মানে এই যে একটা চিত্র দিয়ে দিছে, এই চিত্রে বলছে কি এডি, এই যে এডি, ঠিক আছে, সমান কি বলছে এই এই, ঠিক আছে, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহু, সেটা আমাদের বলছে। বিডি সমান সিই, বিডি সমান সিই, ওকে, মানে এই যে এইখান থেকে এইটুকু বাহুটা যতটুকু, এইখান থেকে এই বাহুটাও ততটুকু। এবং কোণ এইসি, মানে এইসি, এই যে এই কোণটা সমান আমাদের কি বলতেছে, কোণ এডিবি, এডিবি মানে এই কোণ সমান এই কোণ, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ করো যে এ বি সমান এসি, মানে এই যে এ বি এইটুকু সমান কত, এসি, ঠিক আছে? এইটুকু সমান এইটুকু, সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ বলে দিচ্ছে আমাদের এই বাহু সমান এই বাহু, ঠিক আছে, এই বাহু সমান এই বাহু, এবং এই কোণ সমান এই কোণ, ঠিক আছে? এবং প্রমাণ করতে হবে কি এ বি, এই যে এ বি সমান এসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে চলে যাই, দেখো দেওয়া আছে এডি সমান এই, অর্থাৎ যা দেওয়া আছে এখানে আমরা সেই জিনিসটা একটু লিখে নেব, ঠিক আছে? এডি সমান এই এবং বিডি সমান সি, এই যে বিডি সমান সি, ঠিক আছে, এই বাহু সমান এই বাহু, এবং প্রমাণ করতে হবে যে এ বি সমান এসি, এ বি সমান এসি, ঠিক আছে, এইটুকু সমান এইটুকু, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে চলে যাই, এখানে লক্ষ্য করো একটু, দেখো ত্রিভুজ এডিবি, এই যে এডিবি, এটা একটা ত্রিভুজ তৈরি হলো, তাই না? এইটুকু সম্পূর্ণটুক। এবং ত্রিভুজ এইসি, এইসি, এবং এই যে এই পাশের যে ত্রিভুজটা, একটা ত্রিভুজ তৈরি হলো, এই ত্রিভুজে কোণ এডিবি, এই যে এডিবি, এই কোণ সমান কোন কোণ আমাদের কিন্তু বলেই দিছিল এইসি, এই যে এইসি মানে এই কোণ, তাই না? এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ, আর এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ কি সমান, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, এই সমান এডি, এই যে এই সমান এডি, এটা কিন্তু আমাদের দেওয়াই আছে যে এই দুটাও সমান, ওকে। আচ্ছা, তারপরে দেখো কোণ ডিএবি, ডিএবি মানে এই যে এই কোণ, ঠিক আছে, সমান কি লিখতে পারি, কোণ এ ইএসি, ইএসি, কারণ এই যে যেহেতু দুটো ত্রিভুজেরই কোণ এইটা, তার মানে এটা কি সমান, দুইটা ত্রিভুজের কোণই সমান হবে কিন্তু, ঠিক আছে, সুতরাং এই কোণটাও সমান হবে, তাহলে সমান দুই পাশ থেকেই। তাহলে এই যে এই ত্রিভুজটা এডিবি, এই ত্রিভুজটা এবং এই, ঠিক আছে, এইসি, এই যে এইসি, এই ত্রিভুজটা, মানে এই পাশ থেকে আসলে এই ত্রিভুজ, আবার এইটুকু বাদ দিলে এই ত্রিভুজটা কি হয়ে যাবে, সব দিকে দিকে সমান, তার মানে সর্বসম আমরা লিখতে পারি, ঠিক আছে, সর্বসম। আর যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তার মানে আমরা কি লিখতে পারি, এইটুকু সমান এইটুকু কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি। সর্বসম হলেই অপর ত্রিভুজের যে বাহুগুলো আছে সেগুলোও সমান হবে, কোণগুলোও সমান হবে, ঠিক আছে? এই জন্য আমরা লিখতে পারি এ বি সমান এসি, ঠিক আছে, এই জন্য আমরা লিখে দিলাম এ বি সমান এসি, প্রমাণিত। ওকে, খুব হার্ড কিছু না কিন্তু, জাস্ট একটু বুঝতে হবে। দেখো 6 নম্বরে আমাদের কি বলছে, চিত্রে ত্রিভুজ এ বি সি, এ বি সি মানে যেই ভিতরেরটা বাদ দিয়ে এই বাইরের ত্রিভুজটাই, ঠিক আছে, সম্পূর্ণ ত্রিভুজটাই, এবং ত্রিভুজ ডিবিসি, ডিবিসি এবং এই যে নিচের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দুইটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজটা এ বি সি, ঠিক আছে, এবং বিডিসি, এই ত্রিভুজটা দুটা কি সর্বসম। প্রমাণ করো যে ত্রিভুজ এ বিডি, এ বিডি মানে এই ত্রিভুজটা এইটুকু, ঠিক আছে, এই ত্রিভুজ সমান ত্রিভুজ এসিডি, এসিডি মানে যে এই ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজ, সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রমাণ করি, এখানে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহু সমান এই বাহু, ঠিক আছে। আচ্ছা, এ বি সমান এসি, এই যে এ বি সমান এসি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান হবে, তাহলে এই বাহু সমান এই বাহু, এবং বিডিসি সমদ্বিবাহু ত্রিভুজের বিডি সমান সিডি, মানে বিডিসি, এই যে বিডিসি এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে বিডি সমান সিডি, মানে এই বাহু সমান এই বাহু, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বিডি মানে এ বিডি এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ সিডি, ঠিক আছে, এই ত্রিভুজ। তাহলে প্রমাণ করি, চলো এখানে দেখো ত্রিভুজ এ বিডি,
এই যে এ বি ডি এই ত্রিভুজটা ও ত্রিভুজ এ সি ডি, এই যে এ সি ডি এই ত্রিভুজটায় আমাদের এ বি সমান এসি, মানে এ বি সমান এসি, কারণ এই বাহু সমান এই বাহু, তা তো আমরা জানি তাই না। আবার এই বাহু সমান কিন্তু এই বাহু, কারণ এইটা আর একটা ত্রিভুজ, ত্রিভুজের এই বাহু সমান এই বাহু দৃষ্টি সমদ্বিবাহু ত্রিভুজ। এই জন্য আমরা লিখতে পারি বিডি সমান সিডি, এই যে বিডি সমান সিডি। দেখো দুইটা বাহু কিন্তু দেখায় না, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান দেখানো হয়ে গেছে। এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। আবার এইটা সাধারণ বাহু হচ্ছে এডি, তাই না? তাহলে এডি সমান এডি আমরা লিখতে পারি এডি সমান এডি। তাহলে তিনটা বাহু কিন্তু সমান দেখানো আমাদের হয়ে গেছে এখানে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই ত্রিভুজটা অবশ্যই সর্বসম, ঠিক আছে। দুইটা বাহু আর একটা কোণ অথবা তিনটা বাহুই যদি সমান হয়ে যায়, তার মানে সেই ত্রিভুজটা কি হবে? অবশ্যই সর্বসম হয়ে যাবে। এই জন্য আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এডিসি, ঠিক আছে, মানে এই ত্রিভুজটা সমান এই ত্রিভুজ। প্রমাণিত, প্রমাণ কিন্তু হয়ে গেছে, খুব ইজি। দেখো এবার 7 নম্বরে কি বলছে আমাদের। 7 নম্বরে বলছে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান, ঠিক আছে। অর্থাৎ মধ্যমাদ্বয়, মধ্যমা দুটো দ্বয় নিতে হবে, দুটো বাহু, সে দুটো সমান হবে। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজে এ বি সমান এসি, মানে এই যে এ বি সমান এসি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে দুটো বাহু সমান হবে, তাহলে যে এ বি সমান এসি হবে, ওকে। এবং বিসি ভূমি, এই যে বিসি আমাদের ভূমি পাইলাম, বিসি ভূমির বি ও সি বিন্দু হতে, এই যে বি ও সি বিন্দু হতে মানে বি বিন্দু এবং সি বিন্দু হতে এসি ও বি, এসি ও এ বি এর, মানে এই যে এসি ও এখানে দেখো এ বি এর উপর অঙ্কিত মধ্যমা যথাক্রমে বিডি ও সি, ঠিক আছে। মানে এই বাহুর এবং এই বাহুর, ঠিক আছে, মধ্যমা কত হবে? বিডি আর হচ্ছে সি, ওকে, মধ্যমা নিছি। প্রমাণ করতে হবে যে বিডি সমান সি, এই যে বিডি সমান সি। কেন? এখানে বলছিল বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান, মানে এইটা আর এইটা কি হবে? সমান হবে। তাহলে দেখো প্রমাণ করি, দেখো এখানে এ বি সমান এসি, এই যে এ বি সমান এসি, এটা তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই দুটো সমান নিচ্ছি তাহলে এটা সমান এটা। এখন হাফ এ বি সমান হাফ এসি, এই যে হাফ এ বি সমান হাফ এসি, যেহেতু মধ্যমা নিছি অর্ধেক করছি, তার মানে কি এটার হাফ এ বি, এই যে এ বি হাফ এ বি, এবং এই পাশেও হাফ করলাম এটাকেও এসিকেও, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ বির হাফ, এই যে এ বির হাফ, এ বির হাফ কত হবে? এই যে অর্ধেক, যেহেতু মধ্যমা নিছি তাহলে এর অর্ধেক নিতে পারি এই, অর্ধেক যেহেতু নেব এই নিতে পারি, ঠিক আছে। আবার এইটারও যেহেতু হাফ করছি, এই এসিরও যেহেতু হাফ করছি, হাফ মানে কি অর্ধেক, তাহলে আমরা কি নিতে পারি? এডি, ঠিক আছে, এটুকুর হাফ, এটুকুর পরিবর্তে এডি লিখতে পারি, ওকে। তাহলে ত্রিভুজ এ বি ডি, এই যে এ বি ডি, এই যে ত্রিভুজটা এই পাশে পেলাম, এই ত্রিভুজ ও ত্রিভুজ এ সিই, এ সিই এই ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজ আর এই পাশটা বাদ দিলে আবার এই ত্রিভুজ, এই ত্রিভুজে এ বি, এই যে এ বি সমান আমরা এসি লিখতে পারি, এইটা সমান এটা, ঠিক আছে। এবং এডি সমান এই লিখতে পারি, এই যে এডি সমান এই, যেহেতু ত্রিভুজ এটা সমান এবং এই ত্রিভুজের এইটা আর এটা সমান, ঠিক আছে। এবং কোণ বিএডি, এ দেখো কোণ বিএডি মানে এই কোণ সমান আবার কি লিখতে পারি আমরা বলো তো? কোণ সিএই মানে এই কোণ, এই কোণটা সমান। তাহলে আমরা দুটো বাহু দেখাই দিলাম এই ত্রিভুজে, এই বাহু সমান এবং এইটা সমান এবং একটা কোণ সমান। তাহলে এই ত্রিভুজটা কি হয়ে গেছে? সর্বসম হয়ে গেছে, তাই না? এজন্য আমরা লিখে ফেলতে পারি যে ত্রিভুজ এ বি ডি, এই যে এ বি ডি মানে এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ, কি লিখতে পারি? এ সি ই, ঠিক আছে। এই ত্রিভুজটা যেহেতু সর্বসম হয়ে গেছে, তার মানে এই বাহু সমান এই বাহু, ঠিক আছে। আমরা লিখতে পারি বিডি, এই যে বিডি বাহু সমান এই ত্রিভুজের এই পাশের ত্রিভুজটার, এই যে এই বাহু বিডি, আবার এই পাশের ত্রিভুজটার সি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বিডি সমান সি, প্রমাণিত, ঠিক আছে। একটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেলে তার সব বাহুগুলোই কিন্তু সমান হয়ে যায়। লাস্ট আমাদের আর একটা আছে 8 নাম্বার। এখানে দেখো বলছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান, ঠিক আছে, সেই ত্রিভুজের, তাহলে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান। তাহলে চলো প্রমাণ করি। এখানে দেখো মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, মানে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের এ বি সমান এসি, মানে এ বি সমান এসি, এই দুটো বাহু যদি সমান হয় এর বিপরীত কোণগুলো সমান, এই কোণ আর এই কোণও কী হয়ে যাবে? সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজের
এ বি সমান এসি সমান বিসি, সরি হ্যাঁ ঠিকই তো আছে, দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু অর্থাৎ যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তার মানে তিনটা বাহু সমান হবে, এই বাহু এবং এই বাহু তিনটা বাহুই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজের এ বি সমান এসি সমান বিসি, মানে এ বি সমান বিসি সমান সিএ বা এসি, ঠিক আছে, লিখতে পারি। প্রমাণ করতে হবে যে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি, মানে তিনটা কোণই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর সমবাহু ত্রিভুজের তিনটা কোণ সমানই হয়, ঠিক আছে, সেটাই আমরা প্রমাণ করি। চলো এখানে দেখো ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি এ, তাহলে এ বি সমান এসি, এই যে এ বি সমান এসি আমরা লিখতে পারি। আবার কোণ এ সি বি, এই কোণ সমান কি লিখতে পারি, কোণ এ বি সি মানে এই কোণ সমান এই কোণ, তাই না। তাহলে কোণ সি সমান কোণ বি, মানে কোণ সি সমান কোণ বি, এটা লিখতে পারি। আবার দেখো ত্রিভুজ এ বি সি, এই যে এ বি সি এ বি, এই যে এ বি সমান বিসি বা সি বিসি, এই যে দেখো এ বি সমান বিসি মানে এই বাহু সমান এই বাহু, ঠিক আছে। তাহলে আমরা এখানে কোণ দেখাইতে পারি, কোণ এ সি বি, এই কোণ সমান এই যে এই কোণ দেখাই দিতে পারি, ঠিক আছে। কোণ বিএসি, মানে এই কোণ সমান এই কোণ। যদি এই দুটো সমান হয় বাহু, তাহলে এর বিপরীত কোণগুলো দুটো কোণ সমান, মানে এই কোণ আর এই কোণ সমান হবে, ঠিক আছে, সেই কথাই বলছে। অর্থাৎ কোণ সি সমান কোণ এ। তাহলে প্রমাণিত হয়ে গেল যে সবগুলো কোণই সমান, এই কোণ আর এই কোণ, কোণ বি কোণ সি সমান, ঠিক আছে। খুব ইজি কিন্তু, ঠিক আছে, একটু জাস্ট বুঝতে হবে। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওকে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।